নমস্তে মিত্রগণ। যে পাকিস্তান দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল ইসলামিক কান্ট্রি হিসাবে, সেই দেশে আজকে শিয়া সুন্নির লড়াই হয়, হাজার হাজার মানুষ মারা যায়। অনেক বর্তমানে ভারতবর্ষের ভীমবাদী দীনকৃষ্ণ কিংবা তার চেলাচামুণ্ডেরা ব্রাহ্মণ্যবাদের নিয়ে অনেক কথা বলেন, যে অনেক ব্রাহ্মণরা অত্যাচার করেছে, অনেক কিছু এখনও চলছে। তো তাদের কাছে একটাই আমার প্রশ্ন, কোনো ব্রাহ্মণকে দেখেছেন কোনো মন্দিরে গিয়ে বম ব্লাস্ট করে দিচ্ছে? হয়তো ছুটপুট কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, বহু ইসলামিক দেশে আজকে শিয়া সুন্নির চরম লড়াই হয়। তার সঙ্গে আহমদিয়া বলে একটি আছে ইসলামেরই ভাগ, তো সেখানেও কিন্তু বহু মানুষকে হত্যা করে দেয় তারা। তো এটাই ইসলাম এবং সনাতনের সঙ্গে তফাৎ। সনাতন ধর্মেও হয়তো কিছু জাতপাতের বিষয় আছে, কিন্তু এই এক্সট্রিম বা এই কট্টরতা নেই যে আপনি না মানলে আপনাকে হত্যা করে দেওয়া হবে, আপনি আমার আদর্শ থেকে একটু আলাদা বলে আপনাকে হত্যা করে দেব। এটা সনাতনের শিক্ষা নয়। হয়তো জাতপাতের বিষয়ে আমাদের কিছু ভেতরে ভেতরে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমাদের মধ্যে দেখবেন সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, এমনকি আমরা যা ইসলামে যারা বিশ্বাস করে তাদেরকেও সনাতনীরা কোনো দিন সেইভাবে দেখে না যে ওরা তো আল্লাহকে মানে, আমরা তাদেরকে কনভার্ট করে আনব এবং আমার আদর্শে চলছে না বলে তারা মহাপাপী, এই ভাবনা তাদের মধ্যে নেই। তার জন্যই ভারতবর্ষে দেখুন সংখ্যালঘুরা দিনে দিনে বাড়ছে আর সনাতনীরা কমছে, উল্টে সনাতনীদের কনভার্ট করা হচ্ছে খ্রিস্টান ইসলামে। এবং আমাদের যেহেতু ধর্মীয় শিক্ষা নেই, সরকারি সিস্টেম আমাদের ধর্মশিক্ষা থেকে অনেক বাধা নিষেধ আরোপ করে রেখেছে। বিদ্যালয়ে শিক্ষা দেওয়া থেকে শুরু করে আমাদের মন্দিরগুলোকে সরকার ট্যাক্স নেয়, সেই টাকা তারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে। এগুলো আমরা ভাবি না কোনো দিন। আমরা যে টাকা দিচ্ছি মন্দিরে, সেই টাকাটা যাচ্ছে কোথায়? আমরা আওয়াজ তুলি না সরকারকে। আমাদের হিন্দুত্ববাদী সরকার আছে, তো আমাদের এগুলো আওয়াজ তোলা উচিত। আমাদের ভারতবর্ষে গোহত্যা হচ্ছে, এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত। যেহেতু আমাদের গুরুকুল শিক্ষা নেই, আমাদের তার জন্য একটা বড় অধঃপতন হয়ে গেছে আমাদের। আজকে আমরা নিজেদের ধর্ম নিয়ে হীনমন্যতায় ভুগি এবং অন্যান্য রিলিজিয়ানের মানুষ আমাদের কনভার্ট করে, কারণ আমাদের কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা নেই। আমরা যদি জিজ্ঞাসা করি যে আমাদের মানে ধর্মগ্রন্থের নাম কি, সেটাই অনেক মানুষ বলতে পারে না। এটা আমি নিজে প্রমাণ, বহু জায়গায় আমি প্রোগ্রামে যাই, সেখানে মানুষকে জিজ্ঞাসা করি, সেখানে বলতে পারে না বেশিরভাগ মানুষ। তো এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা, আমাদের ভারতবর্ষ হচ্ছে খোঁজের দেশ। কোনো বইয়ে লেখা আছে বলেই এটাকে সত্য মেনে নেওয়া হয় না, আমরা সেটাকে আরও নিজের জীবনে পালন করি, সেটাকে যোগের মাধ্যমে অনুভব করার চেষ্টা করছি। এটা একটা বড় সিদ্ধান্ত আমাদের ধর্মে আছে এখানে। এবং আমাদের ধর্মে কোনো কনভার্টের বিষয় নেই যে অন্য কাউকে কনভার্ট করতে হবে আমাদের টার্গেট, এটা নেই, যেটা অন্যান্য রিলিজিয়ানের মধ্যে আছে। তার জন্যই কিন্তু দেখবেন বিবাদ হয় এবং তাদের মধ্যে সেই সিদ্ধান্তগুলো এতটাই কট্টর যে তারা চায় সেই সিদ্ধান্ত অনুযায়ী সবাই চলুক, কিন্তু বাস্তব পরিস্থিতি অনুযায়ী মানুষের যে আদর্শ বিভিন্ন রকম, কেউ সাত্ত্বিক, কেউ তামসিক, কেউ রাজসিক, তো তাদের আদর্শগতভাবে তারা বিভিন্ন সিদ্ধান্তকে আবার গ্রহণ করে নেয়। যেমন বর্তমানে আমরা সাত্ত্বিক ভাবনা নিয়ে চলি, তো সাত্ত্বিক ভাবনা যেহেতু আমাদের তীব্র, তাই জন্য আমরা বৈদিক সিদ্ধান্তকে ধীরে ধীরে গ্রহণ করেছি, কিন্তু সবাই এই বৈদিক পথে আসতে পারে না, কারণ তাদের একটা প্রকৃতি আছে। সেই প্রকৃতি অনুসারে তারা, কেউ আবার কালী ভক্ত, কেউ তারামার ভক্ত, কেউ শিব ভক্ত। তো এটা একটা ফ্লেক্সিবল আছে আমাদের সনাতন ধর্মে।
তার বড় কারণ ছোট থেকে আমাদের একটা ধর্মীয় শিক্ষা নেই, যে একটা সিদ্ধান্ত নেই, যেটা ইসলামে আছে। তাদের মাদ্রাসায় শেখানো হয় বিষয়গুলি এবং কি বাড়িতেও শেখানো হয় বিষয়গুলি, এটা মাথায় রাখবেন। কিন্তু আমরা একটা নদীকেও পুজো করি, কারণ নদী আমাদের জীবন দিচ্ছে। আমরা হয়তো সিদ্ধান্ত ঠিকভাবে জানি না, কিন্তু আমাদের পূর্বপুরুষ করে এসছে, আমরা করছি। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত, সবাইকে সম্মান দেওয়া, যেটা ইসলামে নেই। কিন্তু ইসলামে একজন বসে আছে, তাকেই তারা শ্রদ্ধা করে, বাকি আর সেইভাবে কোনো গাছ, কোনো প্রকৃতিকে তারা শ্রদ্ধা করতে চায় না। আমাদের একটা নেগেটিভ পয়েন্ট কি, আমরা নদীকে মা বলি কিন্তু নদীকে দূষণও করি আবার, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। আমাদের প্রকৃতি পরিবেশ স্বচ্ছতা রাখতে হবে, নদীকেও পরিষ্কার রাখতে হবে, এটাই আসল পুজো, এটা মাথায় রাখবেন। সম্মান করতে হবে, মাটিকেও সম্মান করতে হবে, সূর্যকেও সম্মান করতে হবে, কারণ এগুলোই আমাদের জীবন দিয়েছে এবং এগুলির সৃষ্টিকর্তা ঈশ্বর, তাকে সর্বোপরি। নমস্তে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়, মানবতার জয় হোক, এবং কোনো সিদ্ধান্তকে আঁকড়ে না থেকে যোগের পথে আসুন যদি বিশ্বের কল্যাণ করতে চান। না হলে আজকে যারা ভাবছেন যে ইসলামিক কান্ট্রি করে দিয়ে